সুবহানাল্লাহ। अनेक रिवायतों में आए अल्लाह हबीब अलैहिस्सलातु वस्सलाम सय्यिदना हुसैन রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়াফাত বিরাওয়ার আগে যে খবর বসলা সেই খবরের ভিত্তিতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন শাহাদাত বরণ করতা সেই শাহাদাত বরণ করার দিন আখরি উফরে সাই বারবার উফরে সাই সৈয়দ দারর উফরে কইন আয়াউনার মাহবুব বলিয়া তান দুই সন্তান দেখুন আজকে দিন হয়ে গেছে আমার নানাজির খোয়ার দিন আজকের দিন হয়ে গেছে আমার নানাজির লাশ দিন আজকের দিন হয়ে গেছে সেই তারিখ এই তারিখে আমার নানাজি আমার লাগিয়ে ভবিষ্যৎবাণী ঘোষণা এর লাগি যে মুহূর্তের মধ্যে বারবার 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 হক না হক লড়াইয়ের মধ্যে এ সময় দেখা যায় না খাওয়া যায় না যখন ঘোষলা তখন অলিওয়ার ইসলাম ঘোষলা যে আমার যে সব রক্ত বাড়ি বই ময়দানও সেই রক্তগুলো জমায়েত বন্ধে রাখিও ময়দানে মাহশর আল্লাহ রাব্বুল আলামিন আমার নানাজিরে যে সময় দেখাইবা তোমার বংশ আমার দ্বীনের লাগি কিতাব হই আইছেন তখন আমি এই রক্তরে আল্লাহর দরবারে পেশ করব সুবহানাল্লাহ। लगी अल्लामा इकबाल रहमतुल्लाहि ताला अलैहि पर जिंदगी ने सब कुछ दिया पर किसी ने वफा ना दिया जिंदगी ने सब कुछ दिया पर किसी ने वफा ना दिया जख्म तो सबने दिया पर किसी ने दवा ना दिया मैंने सबको अपना समझा पर किसी ने मुझको जगा ना दिया जिंदगी सब कुछ दिसे किंतु वफादारीটা দিছে না আপনার 70-80 বছরের মুরব্বী বাবা বলে কইতে পারবা যে সময় টান জোয়ান আসলে এই লক্ষ্মী বাজারের বন্দর হল আইন সাক্ষী আসলো ক্ষেত্র সাক্ষী আসলো খেলার সাক্ষী আসলো কবাডির সাক্ষী আসলো ক্রিকেটের সাক্ষী আসলো আজকে কিন্তু ক্রিকেট উন্নত হইয়া ফিল্ডে পরিণত হয়েছে কিন্তু 70 বছরের মুরব্বীর এই ক্রিকেট ফিল্ডে আর জায়গা দেননি বাংলা মাতিয়া এই 70 বছরের মুরব্বীর ক্রিকেটের ফিল্ডে আর জায়গা দেননি আমার যেসব ভাই হল বিয়া শাদী হইয়া 1-2 হরুতার বাপ হয়ে গেছো তুমি দেন 20-22 বছরের বয়স 12টা পর্যন্ত ঘুরিয়াও সব করে দিও বাইক লয়ে ঘুরিয়াও ঘর ভাইয়া আসিলে খাটিছে কারণ করতে এবারে যাইতে খরচর কোনো ডিমান্ড আসলো না যে সময় খরচর কোনো ডিমান্ড আসলো না যেগুলা আইলা ওই সময় তোমার খামা লাগলো মা জননী হজাত ডাক্তার হাঞ্জা দিতা আজকে তোমার বাচ্চা কাচ্চা দুইটা একটা হিগুর দূর নাই হিগুর স্লেট নাই হিগুর পেন্সিল নাই হিগুর খাতা নাই হিগুর বই নাই হিগুর মাস্টার স্কেচ পেন নাই হিগুর এই নাই সেই নাই বারে যাইতে নাই এমনি ঘোরা শুরু হইল আরে বাদে মোবাইল এত লইলাই মোবাইল হইল কি দেও পাঠি তার হইল কি দেও মাস ফুরি গেছে রিচার্জ দেও চার্জ শেষ হয়ে গেছে রিচার্জ দেও হইল দেও পাঠি মাস ফুরি গেছে রিচার্জ দেও এই শেষ হয়ে গেছে আর কি শেষ হয়ে চার্জ শেষ হয়েছে চার্জ দেও খবর নষ্ট হয়ে গেছে চার্জ দেখা দেও হইল দেও পয়সা খরচ করিয়া একবার আনিয়া জমাইয়া তুইবে হে হইল কি নিবার লাগি তো ইয়ার সব সময় লাগি একে হইল কি দেও আর গোটাকে ডিমান্ড আইব খালি ওটা নেও নেও আর দেওয়ার মাঝে নেও আর দেও এই দুইটার মাঝে তাকে সিবা আয়া जिंदगी होता दिया अल्लामा इकबाल बदला जिंदगी ने सब कुछ दिया पर किसी ने वफा ना दिया जिंदगी सब कुछ दिसे किंतु সে ওফাদারি দিলা না আমার ইমা যুবক ভাই হল গালক বুঝতে না একটু বাদে বুঝাই ভাই বাবা মরিয়া হারলে বুঝাই ভাই 40 দিনের ভিতরে বুঝাই যায় না 3 মাস বাদে বুঝাই ভাই যে সময় বাবা আসলা সব একলগে আসলো ভাইয়ে কইলে মায়া মোহাব্বত সব আসলো যে সময় বাবা নাই আস্তে আস্তে আগলে আগলে ভালো পড়লো যেগুলো বিয়া করে লইছো যেগুলো ওয়াইফ পাইলাই ওয়াইফে আস্তে আস্তে বুঝাইলে আমার একটা লাইফ আছে ওয়াইফে আর লাইফে যে সময় তুমি অঙ্কপাত লাগলাই তখন আগে যে ভাই বড় উল্টাইয়া বড় শান্ত আর কুটুমাইয়া আলে বই লগর খুশ হইয়া যাইতা আর মায় আল্লাহ একবার দোয়া করিয়া হইতা আল্লাহ আমার ঘুরে দেশে হইয়া এইবার খুশি যাইবা আমার শান্ত হলে তো মায়া করেন বাপ করার বাদে এটা সারাটা জঙ্গারে ধরিলাই সারাটা বেড়ার ধরিলাই আর হিলই একটা দোকানেরও বিক্রি হয় না এগুলো চাকরির বেতন হয় না এগুলো হিটাও হয় না আস্তে আস্তে শুরু হয়ে গেছে গিয়া ইলিশার জায়গা লাড়িয়ার জায়গা কুটির জায়গা মুখা মাছর জায়গা কই আর নাই শুরু হয়েছে বাদে বইলা মুরব্বী হল বইয়া শুরু করলা বাঘ যে খামাই ঘোষলা যে হইল ইটরে জিকাও ইটরে খেলা গাড়ি হয়েছে
দিকাও ওই বালি সিমেন্ট রে বাজার বল এখানে খেয়ে উড়াইছে অসময় ঠগে টুকি মারি ওইটা তোমার নাম কই বলবো जिंदगी ने सब कुछ दिया पर किसी ने वफा ना दिया जिंदगी कैसे इस लगाइছিলা ঠিক আছে কিন্তু এখন আর वफादारी আর দেন না তোমার লাগি কোনো কথা করো না জখম তো सबने दिया पर किसी ने दवा ना दिया জখম তো হলে দিলা কিন্তু দোয়াই খেয়েও দিলা না তোর দারুর বিমারি দেখানো মানে মানুষের বুদ্ধি দিতে করে দিতেন না কিন্তু যে সময় ওটারে লইয়া হসপিটাল যাওয়ার প্রয়োজন উপরে পড়ে যাব পরীক্ষা এই মা তার হইল না খালি ফোন লইয়া যাও লইয়া যাও লইয়া যাও লইয়া যাও আমি নাম করি না পার্শ্ববর্তী আমার দেশ এখানে কত ফলন মানুষ আছেন না বাইরে দেশে নিয়ে আপনারা বালা বালা আলিম হলো আসল বালা বালা হিসাব হলো আসল আর বালা বালা গোদাও হলো আসল ওয়াজও বালা বালা আলিম হলো আসল বালা বালা গোদা সিংহ হলো আসল ওয়াজও আইতে ছাত্রর তলে ঢাল লাগে উল্টা পাল্টা পাইলেও হে বিসমিল্লাহ আল্লাহ তো সেই হিসাবে কোনো সিলেট রেজিস্ট্রারি ফিল্ড দাওয়াত বয়ান করে আমার আগের এক বক্তা বড় সুন্দর বুঝাইতরা সুন্দর কথা হয় সুন্দর বুঝাইতরা যে আমরা এই বাজুর পরিস্থিতিটা বড় বাদ কোনো কিতাব বাদ কোনো নবীজিরে অবায়দি সাবাইয়া কোনো করতে দিই না কইল কিতাব ভূমিকা বা দেওটার ফিনিশিং দিতরা নবীজিরে অবায়দি সাবাইয়া কিলা কোনো করতে দিই না যে বক্তায় মাইকর মাঝে কইলা পাঠাও দরুদ সোনার নবীর মদিনায় সুতায় লগইয়া হইলা পাঠাও দরুদ সোনার নবীর মদিনায় কোনটা কি এই হেরার এখন ফাটাও হেরা বাইতেছে যখন ফাটাও কোনো ফাটাইলো না আমার কিনা দেখি দরুদ ফাটাইলো না সেও সারা খালি কোন ফাটাও সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آله وصحبه وسلم जख्म तो सबने दिया पर किसी ने दवा ना दिया সবে তো জখম দেন কিন্তু দোয়াইয়ের খেয়ে দিলে না জখম দেরা সারা দোয়াই দেয়া খেও নাই এলে কি ভাই দুনিয়া না ফোন বলতে খেও নাই হে যুবক তুমি এই পয়সা করে আর জোয়ান কি আটু করে আর ফাল চলে আর ফাও তোমার দম আছে আর তোমার একটু দেখাও সিধা হলে লাগে ও সময় খাও নামাজ পড়ো রুকু করো জোয়ানি তোরা খামাইয়া তো এ সময় একটু ধরবো কুমড়ো ধরবো এ সময় পাট্টাই নাই তখন মনে হয় বহাই যদি আগের সময় করে আইতো তাহলে ওলা আমল করা দিলাম মনে যে আমলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন রাজি বানাইয়া দিলাম মনে কিয়ামতের দিন এই যুবক হলোর মা ব্যামনার তোনাই দেখতে যারা ব্যামুলি করে এরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে ফরিয়াদ করব সেই ফরিয়াদটা আল্লাহ রাব্বুল আলামিন তুলিয়া দিনে বসায় তারা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কইব গো আল্লাহ আমরা ঘুরাইয়া দেও জমিনের মধ্যে নামাল সালিহা বলা নেক আমল করিয়াই বোঝে নেক আমলে তুমি আমরা এক খাইতাই নাই কিন্তু বিনো যাওয়ার মধ্যে ঘুরিয়া আবার আর কোন লাইন আসেনি নাই যেহেতু নাই তখন হলো ওনাই থাকতে খাসটা আদায় করা ওনাই থাকতে উবানি বেশ করে করা ওনাই থাকতে তেরাবিরে ইন্টারেস্ট দেওয়া ওনাই থাকতে রোজারে গনিমত মনে করা কিনা আমরা উবানি করার আগে করতেছে এই যে সামনে রোজা আসতে আছে যেন খতম তেরাবি হয় না আমার যুবক ভাই হল পয়লা রাকাতের রুকুর আগ পর্যন্ত কিছু কিছু যুবক সারা নাই কিন্তু আমার মা সারা সাবে মাতিয়ান না কিছু কিছু যুবক যারা বসিয়ে থাকে যেন প্রথম তেরাবির অবস্থা ওলা থাকে কিছু কিছু যুবক প্রথম রাকাতে বসিয়ে থাকে যেমনি বুঝাইলো হাবিচ্ছা রুকুর দেই থাকি হাবিচ্ছা হলো পড়া একটা এজনি আছে নানি বিমা কুনতুম তামালুন এত হুনি হুনি গান জানা আছে হাবিচ্ছা তামালু আমরাও মুসলমান আগে দিয়ে নাই দেখা গিয়া ওই ওতে কিছু এই কন্ডিশন আছে না নাই আরে ভাই হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমাইলেন আমরা যেন মজলিস দুরূদ শরীফ হইব কিন্তু ফাটাও দুরূদ নাই দেন হইবে এই ফাটাইতে এই মাজার বাকি কিছু নাই এলাকা আমি যে সময় দুরূদ শরীফের ক্ষমতা পর্যন্ত যাইমু ইমাম সাহেব কইয়া কইছে ইমাম সাহেব করে নওয়াজটা আমরাও কই জানি আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে তুমি কানেকশন তোমার মজলিসের থাকে না তুমি যত বড় হও না কেন ভাই তোমার মজলিসটা কি আমল ওইবার কোনো লাইন নাই কারণ কোনটাকেও তুমি মূল জায়গার লগে কানেকশন ছাড়ি দিলাই এনআরসি লেগেছি টাকার লগে যদি তোমার লিঙ্ক না থাকে তাহলে তোমার নাম যদি ভারতবর্ষের নাগরিক আসে না
বলে মদিনার চান্দর দেওয়া ইসলামের তরিকা যেন তুমি বইয়া আলোচনা ফুটায় এটা যদি লিখেছিল যে তোমার লিঙ্ক থাকে না তাহলে তোমার ওয়াজও বেকার, আওয়াও বেকার, ওয়াইজও বেকার, হুনাও বেকার, সমানও বেকার। আর দুনিয়ার শেষ সাদি এখন এই মানুষের জীবন বড় বেকার। এই মানুষের সময় যাওয়ায় কিন্তু কোনো ফায়দা তুলতে পারে না। এর লাগে আমরা যতক্ষণ বইমু ফায়দা তুলমু, কিটা ফায়দা তুলমু, আমরা ও ফায়দা তুলমু। হযরত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ফরমায়, আমার জীবনের কোনো এক সময়ও গেছে না, এক সময় হয় দুনিয়ার ফায়দা হইতো নতুবা আখিরাতের ফায়দা হইতো। একটা ওয়া লাগবো এই মজলিসের যে মাত হইব, দুনিয়া আখিরাত দুটার মাত হইব। এর লাগে আমরা সময়টাকে আমরা ফায়দা তুলবো না ইনশাআল্লাহ। আমি কথা আসলাম এ সময় থাকে আটু গড়ে, আবার দেখা হয়, আবার সিধা হয়, আটু ধরে না। ওই সময় আবার যুবক ভাই উবানের বেশি চেষ্টা করো, বেশি উবা তোলার চেষ্টা করো, বেশি লম্বা পড়ার চেষ্টা করো। ওই ভাই আমরা হাফিজ না এত লম্বা কিলা করবো। নয় হাদিস শরীফ কনজুল উম্মাল কিতাবের মধ্যে হযরত আবু হুরায়রা থেকে রিওয়ায়াত, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, طول القنوت في الصلاة يخفف السكرات في الموت। নমাজের লম্বা উবানের অভ্যাস করা সাকরাতে মওতের মধ্যে হালকা করিয়া দে। লাগে আমার যুবক ভাই মুরব্বী বাবা সালাফুল্লাহ তওয়া মা আছে কিন্তু শরীরে দেয় না, খমরে দেয় না। আমার যুবক ভাই হল একবার তা আমরা আল্লাহরে দেখাই, নবীজিরে সাক্ষী রাখি। এই যে রমজান আর আমরা লম্বা করে উপরে আদত করব, করব না ইনশাআল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, তাকবীর, আল্লাহু আকবার, ইসলাম জিন্দাবাদ, ইসলাম জিন্দাবাদ, লক্ষ্মীবাজার যুব সমাজ জিন্দাবাদ, লক্ষ্মীবাজার যুব সমাজ জিন্দাবাদ, লক্ষ্মীবাজার মুরব্বী সমাজ জিন্দাবাদ, আফাশাইল আলিম সমাজ জিন্দাবাদ, আফাশাইল আমলি সমাজ জিন্দাবাদ। আল্লাহ তুমি ওয়াজ করে কবুল করো, আমিন। আল্লাহর হাবিবে ফরমায়, লম্বা করে যদি উবাও নামাজ তাহলে সাকরাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আসানে করেন। কোন সাকরাত? যে সাকরাতের মধ্যে মানুষ যত বড় জাহিল হোক না কেন, যত বড় বাদ হোক না কেন, এক সময় সারা দুনিয়া তার বলিয়া যদি ভাবিলায়, এর বাদেও যে সময় আজরাইল বা তার ডিপার্টমেন্টের ফেরেশতা তার দ্বারা আইন, তখন আয়া আল্লাহ তার সারা জুলুম তার জৌরা কি সারা রেক করিয়া কইন, আখরিজু আনফুসাকুম اليوم تجزون الهون بما كنتم تعملون। বন্দারে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া তরিকা থেকে দূরে চলিয়া তুমি তোমার দরারে সোনা জ্ঞান করতায় না তোমার জৌরাতির উপরে তুমি বড়ত্ব অহংকারের ভিত্তিতে চলতায়। আজকে তাহলে আমার হেরান করাইও না, সে হইতা আজরাইলে, সে হইতা আজরাইলে আমার হেরান করাইও না। সারা খান যেহেতু তুমি ভাইতায় তাহলে আও খাম খান তুমি করিয়া দিলাও। আর তোমার ভিতরে থেকে যে জান খান বার করবার লাগে আমি আইছি, সেই জান খান্ডে তুমি বার করিয়া দিলাও। আজরাইলে দেখার পর কিতাবর হাদিসের ভাষায় খাওয়ার ভিতরে যে জান আছে ভাই, সেই জানটা লুকাইবার লাগিয়া শরীরের যত গাইট আছে সেই গাইটে গাইটে দৌড়ায়। তুমি এই কোনি পর্যন্ত আয়, তোমার সারগর অনর যে গয়ে স্টেশন আছে তখন পর্যন্ত আয়। আটুর কোয়ানে দেখেন আজরাইলে বড় আসেন, আর বাদে যে সময় মুহূর্ত পুরা টাইমে হয়ে যায়, আজরাইলের কাছে আর টাইম নাই, আগে মাথাইবার লাগে আইসন। এর বাদে আজরাইলে নিজের থেকে তার কুদরতি আজরাইলে জান আনবার মতো হাত যেটা ওটা যে সময় ঢুকাইন মন্দার ভিতরে জানটারে বার করিয়া নেন। কিতাবর ভাষায় বোঝা যায় কোন দরত এমন ভাবে গাছ, যে গাছ গোসার গাছ যদি থাকে, ইসরায়েলে গুট্টু থেকে জানবে ধোয়েন আর বিট্টা থেকে বার করে আরেন। মানব দানব ব্যতীত এই বন্দার শীত পরিষ্ঠা কুলতা খেলিয়া জিন্নাত কুলতা খেলিয়া সমস্ত কুলে বুধ পায়, কিন্তু মানব দানবে বুধ পায় না। আল্লাহ আমরা সবরে হেফাজত করো, আমিন। দেখো আমিন। وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد। কোরআন শরীফ ওই ব্যাপারটা স্পষ্ট করবার লাগে, স্পষ্ট শব্দ স্পষ্ট আয়াত হল ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক।
মৌতে হক্ত হইব তাহলে যদি সাকারাতের মতো ভয়ঙ্কর জিনিস হয়ে যায়, এটা সত্যিকারে পরিণত হয়ে যায়। যালিকা মা কুনতা মিনহু তাহিদ, কুফার ও মুশরিকিনদের উদ্দেশ্য করে পাওয়ার, যেটারে তুমি বিলকুল নেগলে চোখে দেখায়, ওটা যে সময় উপস্থিত হয়ে যাব তখন তুমি বুঝবাই, কিন্তু তখন কর বুঝায় তোমার কোনো হাওয়াইতো নাই। আজরাইল দেখার বাদে এই সময় ইমান খেবা আনত নাই, কিন্তু আজরাইল দেখার বাদে আর ইমানে খাওয়াইতো নাই। কিয়ামতের আওয়াজ হওয়ার বাদে খেবা ইমান আনত নাই, কিন্তু এই আওয়াজের বাদে আর ইমান খাওয়া লাগতো নাই। এলা দারোগার সামনে যাওয়ার বাদে সকল সুরে কয় আর জীবনে চুরি করব না, কয়নি না কয় না, কিন্তু এর বাদে কি জায়গাত কইলে আর মানা যায় না, পুন্না রেকর্ডে ঠাড়ি আনে। এখন আজরাইল দম নেওয়া তৈয়ার সকল মানুষ ইমান আনব, এই দুনিয়ার কোনো ইমানদার ছাড়া রইতো নাই, কিন্তু ইমানের ভ্যালিডিটির টাইম যে সেইটা শেষ হয়ে গেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা। মানুষ আগইছে না, কিন্তু মানুষ দুইজন দেব না, কিতা কোনো বিশ্বনাথ ধরে খান দেব না, খান্না খান ভাগ করে ঘরে মানুষ আগইছিল মিল হতে কইতরা ওখানে বুঝলাম না বলতে নাই নি আওয়াজ। আল্লাহ ফরমায় ওয়াজাত সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। ওরে অহংকারী, তুমি যে সময় দলারের সরা জ্ঞান করতে আর যে সময় সাকরাতের টাইম আইব তখন তুমি বুঝাইবে আল্লাহ একজন, নবীও একজন, ইসলাম এক হক জিনিস, কিন্তু তারপরেও ইমানে আর এই সময় খাওয়াইতো নাই। কিলা বুঝাইতাম জিনিসটারে পুরা দিয়া নে বুঝতাম। যদি মেঘলা দিন থাকে আর খেও তার তিনও খানা আছে হিসাবে লক্ষ্মীবাজারের বাসায় কইয়া উড়িলা বুঝিনি, উড়িলা মাশাআল্লাহ উড়িলা পড়ে হিসাবে সে যদি মেঘলা দিন দেখিয়া কয় আচ্ছা তাই মেঘ পড়ে যদি তো লক্ষ্মীবাজারে গিয়া করে কিনা নিয়া তখন যে মেঘ আইয়া হারলে দৌড়িয়া পলিটি নামতো, সালো লাগাইতো না মহিত বাইয়া উঠিত, কয়জাত বেড়াত পড়লো না। এর যদি উঠানো দৌড়ু থাকে তো আরো বিপদ, আর যদি মাড়া উঠানো থাকে তো আরো বিপদ। কিওর হল এটি মাজুলে তো দৌড়ো পড়ে গেল। সেই হিসাবে যেলা মেঘ আওয়ার বাদে উড়িলা বন করবার লাগি পলিটিলার গুঞ্জাইশ নাই, আগে করলে করিলাই তাই। আজরাইল দেখার বাদে ইমান আনলে সেই ইমানের কোনো ভ্যালু নাই। দূরে মাতিবা ইমানের কোনো ভ্যালু নাই। আর নইলে ফেরাউন দে আমরা ফেরাউন কইতাম হলে হেও তো যে সময় সাগরের তলে গেছে ডুবিবার সময়, আর যে সময় উফরে আইছে এ সময় তলে গেছে, তখন ফানি যে সময় গুন্নি মারে তখন তলে যায়, আবার যে সময় ফানিয়ে গুন্নি মারে তখন উফরে আয়। এ সময় উফরে আয়, উফরে আইয়া হাল্লে ইমান আনছিল, আর সেই ইমানটা আসলো না আমান্তু হইয়া। আমরা ইমানে মুজমল পড়েছি আমান্তু বিল্লাহি, বলেন আমরা ইমানে মুফাসসাল পড়েছি আমান্তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, কত বলা পড়িয়া গেছি। বলা ফেরাউনে আমান্তু হইছে, কিন্তু এর বাদর কাম কইছে পুরা সিধা নাই, একটু বেশা লাগাইয়া কইছে বনি ইসরাইলে যে আল্লাহরে মানুন ও আল্লাহর উপরে আমিও ঈমান আনলাম, অর্থাৎ তার আল্লাহ জানি কান তো আর কইল না, কইল বনি ইসরাইলে তারারে মানুন। এটা একটা সাইড করিয়া এটা মতলবই মাত না, মতলবই বুঝবে, মতলবই কাহাকে বলে তারপরে একবার বন্ধু বসল আরে বা হাতিরানা তোর লগে আর কি বুঝেই খায় তোর যে গোটে গাইতে মারতে তোর মা আমার মা, তোর বাপ আমার বাপ, তোর বাড়ি আমার বাড়ি, তোর দোকান আমার নাম, তোর বউ আমার বউ, আমার বউ, এই হলো সমস্যা। এইটার নাম হইল মতলব। এখানে উর্দু ভাষার কবি এখন তেরে জো মেরে মেরে জো হে হে, তোমার মতলবই বন্ধু যে হয় হে সব সময় তুমি খরচ করতে সময় হইব, তোমার যেটা এটা তো আমার না, তার যে সময় খরচ টাইম আই যাব তোমার হবো এখানে পয়সা বলা হিসাব করেন না, যদি তোকে ফান খাওয়া কোনো লাইনে হওয়ালে নাই, তার উপরে পড়ে গেছে তোমার উপরে পড়িয়া হারলে করবে না। এই কিসিম মানুষের আমার যুবক ভাই হল এই কিসিম মানুষের বন্ধুত্ব করবাই। আল্লামা শেখ সাইদি রহমতুল্লাহ তাআলা আলাইহি বহুতাগি ডিরেকশন দিয়া গেছে এসকুর মাত নাই अगर जोर सीमुदारी बियारो बियार अगर तही दस्ती मरु पेशयार। যদি সোনারুফা থাম্বা সুন্দর চলা বাইক আর চলার মতো গুঞ্জাইশ তেল তোমার বাইক তোমার শহর তোমার হোটেল হামায় রেস্টুরেন্টর বিরিয়ানিও তোমার, ইলা যদি বন্ধু ডাক দেওয়াতে যত গিয়ে লাগাল ভাই
আর বাদে আর তুমি যদি তারার উপরে ফালাইয়া হারলে হে আর তোমার তাকে বহুত দূরই হরে তাহলে তারে দিয়ে তোমার চলছ না আগলস বুঝিলি ওখান 3 দিন তুমি হইলে একদিন হেওয়া লাগবো, গরিব হইলে একদিন চারওয়া লাগবো, ধনী হইলে তোর চারওয়া লাগবো। রেজিলের লগে বন্ধুত্ব করিও না, বেগত পড়বাই যে সময় তুমি উষ্টাইয়া পড়বাই তখন হে পেশাব করতাম কইয়া বহুত দূরে হরিয়া দেব, হে বুঝাইব তোমারে তুললে হসপিটাল নেওয়া লাগবো, বিল দেওয়া লাগবো, সময় অপচয় হইব, গাড়ি